বর্তমান যুগে খুব ভাইরাল একটা কথা চলছে। আমি আজকে এসে বললাম এখানে যে কথাগুলোর বলেন কি কথা জানেন, এখন ছেলেপিলে সব মুখোমুখি এটা হয়ে গেছে, মুরব্বি মুরব্বি, ঠিক না বলে? এই যে মুরব্বি মুরব্বি, এই মাদ্রাসার বাচ্চা থেকে শুরু করে, মক্তবের বাচ্চা থেকে শুরু করে, গাড়ির ড্রাইভার থেকে শুরু করে, মাঠে যারা কাজ করে তারা থেকে শুরু করে, যারা আলাই কাজ করে, জলকারে কাজ করে তারা থেকে শুরু করে, এমনকি স্টেজে বক্তা পর্যন্ত কি একটা মজা পেয়ে গেছে মুরব্বি মুরব্বি। অনেক সময় মানুষের মনের ভিতরে একটা কিছু থাকে কিন্তু মুখে বার হয়ে যায় অন্য কিছু। বিষয়টা ঠিক এইরকমই, মানুষ বলতে চাইলেই বলতে পারবে এটা নয়, বরং মানুষের ইচ্ছা এবং আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি ওই ইচ্ছার উপরে মানুষকে তার ভাব ব্যক্ত করার ক্ষমতা দেওয়া, নাকি নয়? এই যে আমরা কথা বলি, এই কথা বলার ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ তাআলা। তো আল্লাহ পাকের করুণার উপরে ভরসা করে, নির্ভর করেই কিছু কথা ইনশাআল্লাহ আপনাদের কাছে বলার চেষ্টা করব। তবে সকলের কাছে আমার সবিনয় নিবেদন, আলোচনা চলাকালীন কোনো অন্য মনস্ক হলে চলবে না। কেন নয় সেটাও বলি। যেহেতু এই মঞ্চগুলোকে তৈরি করা হয়, এটা অন্যান্য মঞ্চের মতো নয়। এখানে যত সময় আলোচনা হয় কোরআন ভিত্তিক আলোচনা, হাদিস ভিত্তিক আলোচনা, আল্লাহ সম্পর্কে আলোচনা, তার নবী রাসূলদের সম্পর্কে আলোচনা, শরিয়াত নিয়ে আলোচনা। আমার আল্লাহ তাআলা স্পষ্টত কোরআনে বললেন যে জায়গাগুলোতে যখন যে সময়ে আমি আল্লাহ আমার কোরআন তোমাদের কাছে তেলাওয়াত করা হয়, তখন তোমাদের দায়িত্ব হলো সেখানে চুপ থাকা। কেন চুপ থাকবে? আমি আল্লাহ যেন তোমাদের উপরে রহমত বর্ষণ করতে পারি। খুশি হয়ে একটু আলহামদুলিল্লাহ বলি। তাহলে কোরআন তেলাওয়াতের অনুষ্ঠানে, কোরআন তেলাওয়াতের মজলিসে, কোরআন সম্পর্কে আলোচনা করার মজলিস বা অনুষ্ঠানে, বৈঠকে, জামায়াতে আমরা অন্য মনস্ক হতে পারবো না। আমাদের পরিপূর্ণ মন ওই দিকেই থাকবে। তাহলে আমরা আশা করতে পারি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা রহমত প্রাপ্ত হতে পারবো ইনশাআল্লাহ। এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত তার মানেই হলো আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন, আল্লাহ তিনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন, আল্লাহ তিনি আমাদের জান্নাতের ব্যবস্থা করবেন, আল্লাহ তিনি আমাদের কবর জগৎটাকে সুখময় করবেন, জান্নাতের টুকরা বানাবেন। যতদিন আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখবেন, তার পছন্দনীয় বান্দারা যেভাবে জীবন অতিবাহিত করেন, জীবন কাল সময় ব্যয় করেন, দিন গুজরান করেন, আল্লাহ তাআলা আমাদেরকেও ঠিক ওইভাবে নিয়ে যাবেন। এটাই তো। ফলে আমার একান্ত নিবেদন আমরা কোনো প্রকারের অন্য মনস্ক না হই। সামান্য একটা সময় অন্তত আল্লাহর দ্বীনের জন্য মাথা থেকে সবকিছু উড়িয়ে দিয়ে কিছু শোনার চেষ্টা করব। যতটুকু আলোচনা শুনবো যেন সেটাকে বাড়ি নিয়ে যেতে পারি এবং সেগুলো যেন আমরা আমাদের জীবনে লালন করতে পারি, বাস্তবায়িত করতে পারি। এই মন ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের আছে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বর্তমান যুগে খুব ভাইরাল একটা কথা চলছে। আমি আজকে এসে বললাম এখানে যে কথাগুলোর বলেন কি কথা জানেন, এখন ছেলেপিলে সব মুখোমুখি এটা হয়ে গেছে, মুরব্বি মুরব্বি, ঠিক না বলে? এই যে মুরব্বি মুরব্বি, এই মাদ্রাসার বাচ্চা থেকে শুরু করে, মক্তবের বাচ্চা থেকে শুরু করে, গাড়ির ড্রাইভার থেকে শুরু করে, মাঠে যারা কাজ করে তারা থেকে শুরু করে, যারা আলাই কাজ করে, জলকারে কাজ করে তারা থেকে শুরু করে, এমনকি স্টেজে বক্তা পর্যন্ত কি একটা মজা পেয়ে গেছে মুরব্বি মুরব্বি, নাকি? ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টত বলেছেন তোমরা বয়স্কদেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। রাসূল তার নিজের ইচ্ছা মতো তো কোনো কথা বলেন না, আমার আল্লাহ যেটা বলেন বলতে বলেন রাসূল সেটাই বলেন। এটা তো আমাদের জানা।
আমি যদি একজন মানুষকে এই বসো, এই কোথায় যাচ্ছ, এই চাচা, নাউজুবিল্লাহ, এমনটা করি, তো স্বাভাবিকভাবে মানুষের কথা মানুষকে সবথেকে বেশি কষ্ট দেয়, তাই কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বললেন, না 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 না, ওই ব্যক্তিটা হলো প্রকৃত মুসলমান যে তার হাত দ্বারা এবং তার জবান দ্বারা অন্য কোন মুসলমানকে কষ্ট দেবে না। আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই মুসলমানটা প্রকৃত মুসলমান যার হাত থেকে অন্য কোন মুসলমানরা নিরাপত্তা পায় এবং তার জবান থেকে অন্য মুসলমানরা নিরাপত্তা পায়। তাহলে যে মুসলমান তার হাত দিয়ে কাউকে কষ্ট দেবে না, যে মুসলমান তার জবান দিয়ে কাউকে কষ্ট দেবে না, যার জবান থেকে এবং তার হাত থেকে অন্য মুসলমানরা নিরাপত্তা পাবে, ওই মুসলমানটাই হলো প্রকৃত মুসলমান। কার কথা? আল্লাহ রাসূলের কথা। সুতরাং রাসূল এটাও হাদিসে বললেন, ওয়াকুলুল খাইর আও ইয়াসমুত, ভালো কথা বলতে পারলে বলো, নতুবা চুপ থাকো। কার নির্দেশ? আল্লাহ রাসূলের। ভালো কথা বলতে পারলে বলো, নতুবা কি করো? চুপ থাকো। মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে নিরাপদ, যে চুপ থাকে সে কি? নিরাপদ। তো এই যে এত বড় একজন আলেমে দ্বীন, সমাজে তার প্রচুর গ্রহণযোগ্যতা, মুস্তাক ফায়েজি হুজুর, উনি উচ্চ পর্যায়ের একজন আলেম। তো একজন এমন কিছু আলোচনা হয়, কিছু আলোচনার ভিতরে এমন জটিলতা রয়েছে যেগুলো কোন শ্রোতা যদি অর্ধেকটা অংশ শোনে, বাকি অর্ধেকটা না শোনে, তাহলে তার এমন একটা ধারণা তৈরি হয়ে যাবে যে ধারণার ভিতর দিয়ে তার ঈমানি দুর্বলতা আসতে পারে। সেই জন্য ওই বিষয়গুলোকে পরিপূর্ণ শোনার প্রয়োজন আছে। হুজুরের আলোচনা চলছিল, একজন উঠে চলে যাচ্ছেন, তো হুজুর সেখানে মুরব্বি, বাংলাদেশের মানুষেরা বয়স্ক মানুষদেরকে মুরব্বি বলে নাকি, যারা পুলিশ প্রশাসনের কাজ করে তাদেরকে মামা বলে, ওরা তাদের দেশের নিয়ম নাকি। তো সেই হিসাবে তিনি বললেন যে মুরব্বি, ওনার বলার বিষয় হচ্ছে আপনি চলে যান না, আমার আলোচনাটা আপনি শেষ করে তারপরে যাবেন, নতুবা তো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত না বুঝলে, না শুনলে আপনার ধারণাটা ঠিক অর্জন হবে না, আমি যেটা বলতে চাইছি সেটা আপনি বুঝবেন না। তো এই বিষয়টাকে কেন্দ্র করে তিনি তাকে চলে যেতে নিষেধ করেছেন, সম্বোধন করেছেন মুরব্বি দিয়ে। আমরা স্বাভাবিক বয়স্ক মায়েদেরকে তো মুরব্বি বলি নাকি নয়? তো এই সম্মানসূচক বাক্য তিনি ব্যবহার কেন করেছেন? আল্লাহ রাসূল শিখিয়েছেন তাই, যে তোমরা ভালো কথা বলতে পারলে বলো, নতুবা কি করো? চুপ থাকো। আল্লাহ রাসূল এটা হাদিসে বললেন যে সেই ব্যক্তিটা প্রকৃত মুসলমানের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ রাসূল বললেন, যারা বয়স্কদেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। আল্লাহু আকবার একটু বলেন। তো আমার ভিতরে যদি দ্বীনি চেতনা না আসে, তাহলে তো আমার মুখ দিয়ে এরকম ভালো ভালো কথা বার হবে না, নাকি নয়? স্পষ্ট তো উল্লেখ আছে, ইহানাতুল উলামা কুফরুন, কোন আলেমকে হেনাত করা, কোন আলেমকে অবজ্ঞা করা, কোন আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবা, কোন আলেমকে নিয়ে টিটকারি করা, কোন আলেমকে হেয় প্রতিপন্ন করা, এগুলো কুফরি কাজ। কি কাজ? কুফরি কাজ। আমার কামাল ভাই কেএম বাংলা, এই যে মিডিয়া চলছে এখানে, আমার কামাল ভাই আমাকে একটা জিনিস স্মরণ করে দিলেন, বলে এই বিষয়টা নিয়ে গানও বার করেছে, নাউজুবিল্লাহ বলে। তিনি করলেন হাদিসের আমল, আর তার হাদিসের আমলটাকে আমি গানে রূপান্তর করছি। ভাই মনে করে দিয়েছেন সংজ্ঞাটা হাদিসে বলি। রাসূল বললেন, আল গিনাউ ইয়ানবিতু ফি কলবিহি নিফাকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল বললেন, গান মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি করে। নাউজুবিল্লাহ বলেন। গানের কাজ কি? গান মানুষের অন্তরে, মানুষের কলবে মুনাফিকি সৃষ্টি করে। যে বেশি বেশি গান শুনতে অভ্যস্ত, একদিন ওই ব্যক্তিটা মুনাফিক ব্যক্তিতে পরিণত হয়ে যাবে, কারণ তার ভিতরে তো তিলে 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 মুনাফিকি জন্ম হচ্ছে।
আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে একবার রাস্তা অতিক্রম করছেন, দূর থেকে একটা গানের আওয়াজ আসে। আল্লাহ নবী কি করলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ, একটু বলুন, সবাই মিলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তার কানে গানের আওয়াজ এলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার নিজের দুই কান মোবারকে দুই হাতের আঙ্গুল ঢুকিয়ে দিলেন, দিয়ে তিনি রাস্তা অতিক্রম করতে লাগলেন। কিছুটা রাস্তা যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা তোমরা আমাকে বলো দেখি, ওই যে একটা গানের আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম, যে গানের আওয়াজের জন্য আমি আমার কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলাম, এবারে তোমরা আমাকে বলো ওই গানের আওয়াজটা কি আর ভেসে আসছে নাকি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, ওই আওয়াজ তো আর আসছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি শোনার পরে নিজের কান মোবারক থেকে আঙ্গুল মোবারক বার করলেন। আল্লাহু আকবার বলুন। স্পষ্ট তো মনে হয়, প্রমাণ হয় আল্লাহ নবী গান পছন্দ করতেন না, তাই তো নাকি? নবী গান পছন্দ করতেন না বলে আল্লাহ নবী কানে আঙ্গুল দিলেন। আমরা এমন অনেক মুসলমানের সন্তান আছি, রাস্তাঘাটে চলার সময়, ট্রেনে বাসে চলার সময়, বাড়ির ভিতরে চিৎকার চেঁচামেচি থেকে বাঁচার জন্য কানের ভিতরে হেডফোন গুঁজে দিই ভালো করে গানটা শোনার জন্য, বাইরে গন্ডগোল যেন না আসে, কানে হেডফোন দিয়ে দিলাম, শুনতে সুবিধা হবে। এরকম মুসলমান আছে আপনাদের এলাকায় না নেই? অহরহ আসে। এগুলো যদি আমি বলি যে ভাই আপনাদের এলাকার কথা বলছি না, আমার এলাকার কথা বলছি না, মিথ্যা বলা হবে। আলেমদের কাজ মিথ্যা নয়। আলেমদের কাজ কি? কখনোই তারা মিথ্যার কাছাকাছি যাবে না। কেন যাবে না? রাসূল বললেন আয়াতুল মুনাফিকি সালাসা। একটা হাদিসে রাসূল বললেন মুনাফিকের নিদর্শন তিনটি। আরেকটা হাদিসে রাসূল বললেন আয়াতুল মুনাফিকি আরবা, মুনাফিকের নিদর্শন চারটি। তো যে হাদিসে রাসূল বললেন মুনাফিকের নিদর্শন তিনটি, আবার যে হাদিসে রাসূল বললেন মুনাফিকের নিদর্শন বা চিহ্ন চারটি, উভয় হাদিসে প্রথম রাসূল যে কথাটি বললেন সেটা হলো যখন সে কথা বলবে মিথ্যা বলবে। কথার সময় কি বলবে? মিথ্যা কথা বলবে। তো মিথ্যা কথা বলা এটা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আর মুনাফিকের জায়গা কোথায়? ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবথেকে নিচেই, সবথেকে নিচেই মুনাফিকের জায়গা। সুতরাং আমরা মুনাফিক হওয়ার চেষ্টা করব না, আমাদের কথার ভিতরে কোনো বক্রতা থাকবে না। ইমানদার বান্দাদের কাজ হলো, বিশেষ করে ওলামাদের কাজ হলো প্রত্যেকটা কথা সহজ সরল ভাবে সোজা রাস্তায় বলা। এখানে কোনো বক্রতা চলবে না। ইসলাম সহজ ভাবে কথা বলতে বলেছে। এর প্রমাণও কোরআনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে বসতেন, এর দুই রকম বর্ণনা পাওয়া যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলছেন, তো সাহাবীরা আল্লাহর নবীকে ডাকতেন রয়িনা বলে। রয়িনা শব্দের দুই রকম অর্থ হয়। একটা অর্থ হলো হে রাসূল আপনি আমাদের দিকে তাকান, আপনি আমাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করুন, আপনি আমাদের প্রতি খেয়াল করুন। এর আরেকটা খারাপ অর্থ আছে। কি অর্থ? খারাপ অর্থ আছে। খারাপ অর্থটা কি? হে আমাদের রাখাল। এই রয়িনা শব্দের অর্থ কয়টা? দুটো। একটা কি? আপনি আমাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করুন, আপনি আমাদের প্রতি গুরুত্ব দিন, আপনি আমাদের দিকে তাকান। আর একটা অর্থ দাঁড়ায় হে আমাদের রাখাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে দ্বীনে তালিম দিতেন, নবী যখন সাহাবীদের কাছে দ্বীনের কথা বলতেন, যে কথাগুলো সাহাবীদেরকে বুঝতে অসুবিধা হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলতেন রয়িনা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাদের প্রতি গুরুত্ব দিন, আপনি আমাদের প্রতি একটু দৃষ্টি নিক্ষেপ করুন। ইয়া রাসূলুল্লাহ ওই কথাটা আমরা ঠিকঠাক বুঝতে পারলাম না, আপনি আমাদেরকে একটু বুঝিয়ে দিন। আল্লাহু আকবার বলুন। হাদিস শরীফের ভিতর উল্লেখ আছে দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যখন কোনো কথা বলতেন সাহাবীদেরকে নিয়ে, আল্লাহ নবী একই কথা তিন রকম ভাবে বলতেন। কত রকম ভাবে? তিন রকম ভাবে একই কথা রাসূল তিনবার বলতেন। কেন বলতেন?
যাতে করে মজলিসের সমস্ত মানুষ রাসূলের কথাগুলোকে ঠিকঠাক করে বুঝে নিতে পারেন। সুবহানাল্লাহ বলুন। রাসূলের কথা সাহাবীরা যেন ঠিকঠাক বুঝে নিতে পারেন। রাসূল তো সরাসরি সাহাবীদের কাছে দ্বীনের কথা বলছেন, আর দ্বীনটাকে সাহাবীদেরকে নির্ভুলের সঙ্গে ঠিকঠাক ভাবে সঠিক রূপে তাদেরকে বুঝতেই হবে। তাই রাসূল একই কথা প্রয়োজনে কবার বলতেন? 3 বার করে বলতেন। তো সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবেদন রাখতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করুন, আপনি আমাদের ব্যাপারে গুরুত্ব দিন, আপনি আমাদের দিকে তাকান।